2023 সালে অনার্স চতুর্থ বর্ষের যে সকল শিক্ষার্থীরা রয়েছে, তোমরা কিভাবে প্রস্তুতি নিলে সহজেই A+ মার্ক কমন পাবে, সেটা আজকের এই আপডেট ভিডিওতে তোমাদেরকে কিন্তু আমি জানিয়ে দিব রাজ একাডেমি থেকে। ঠিক আছে। সো তোমাদের কিন্তু যে রুটিনটা কবে প্রকাশিত হবে এ নিয়ে অনেক আলোচনা করেছি। আজকে আর সেগুলো নিয়ে আলোচনা করব না। তোমাদের পরীক্ষা কিন্তু কুরবানি ঈদের পরে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে। আর তোমরা এ যাবতও কয়টা বোর্ড পরীক্ষা দিয়েছো দেখো। তোমরা এ যাবত হচ্ছে 2020, 21 এবং 22 তিনটা বোর্ড পরীক্ষা দিয়েছো। 19-20 সেশনের তোমরা শিক্ষার্থী। ঠিক আছে। তোমাদের 23 সালের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা। তো তিনটা বোর্ড পরীক্ষা দিয়ে তোমরা অলরেডি কিন্তু বুঝতে পেরেছো, তোমরা যদি বিগত সালগুলো পড়ে যাও তাহলে সেক্ষেত্রে অন্য কোনো সাজেশন প্রয়োজন পড়ে না। সো 2022 সালের পরীক্ষা, 23 সালের পরীক্ষা, 22 সালের প্রশ্নগুলো টোটালি অফ। তুমি যদি বিগত 4টা সাল পড়ো, বিশেষ করে 21 সালের গুরুত্ব বেশি দিতে হবে। 20, 18, 19, 20, 21 এই 4টা সাল পড়বা, আর সেই সাথে 2022 সালের প্রশ্নগুলো বাদ দিয়ে পড়বা। তাহলে তুমি এখান থেকে দেখা যায় যে অন্তপক্ষে 60 থেকে 70% মার্ক কিন্তু তুমি অনায়াসে কমন পাবে। ঠিক আছে। আর যারা অনার্সের ম্যাথ ডিপার্টমেন্টের শিক্ষার্থী রয়েছে, অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের, শুধুমাত্র আমরা গণিত ডিপার্টমেন্টেরই কিন্তু সাজেশন দিয়ে থেকে অন্যদের সাজেশন দেই না। ঠিক আছে। অনার্স চতুর্থ বর্ষে থিওরি অফ নাম্বার, ট্রপোলজি অ্যান্ড ফাংশন অ্যানালিসিস, মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, টেন্সর অ্যানালাইসিস, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, হাইড্রোডাইনামিক্স, ডিসক্রিয়েট অ্যাস্ট্রোনমি এবং মডেলিং ইন বায়োলজি, এই 9টা সাবজেক্টের শর্ট সাজেশন আমি দিয়ে থাকি। আর অন্য কোনো ডিপার্টমেন্টের সাজেশন দেওয়া হয় না। ঠিক আছে। তো যারা আমাদের কাছ থেকে ম্যাথ ডিপার্টমেন্টের সাজেশন নিবা, আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে শর্ট সাজেশনগুলো পারচেস করে নাও। আর অবশ্যই আমি যে কথাটা বারবারই বললাম, তোমরা যারা সাজেশন অন্য ডিপার্টমেন্টে রয়েছে, তোমরা শুধুমাত্র 4টা সাল পড়বা, আর কোনো সাল পড়ার প্রয়োজন নাই। ঠিক আছে। আর এরকম আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য রুটিন কবে দিবে, সব বিষয়ের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। তো অবশ্যই তুমি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যদি কোনো প্রশ্ন জানার থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট করো। আমি তোমাদের সকল ধরনের প্রশ্নের উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ।